Thank you so much, sir. Sir, টাকা দেবো মানে স্যার? আরে এদেরকে কে যে পাঠায়? বিকাশ! স্যার আপনারা করবেন না স্যার। স্যার একটা বার কথাটা শুনুন স্যার। স্যার বৃষ্টি হচ্ছিল জানেন, ইন্টারভিউ ছিল, খুব একটা ভালো হয়নি। হাতের মুঠো মুঠো সঙ্গে নিয়ে রাস্তায় বেরোলাম বাড়ি ফিরতে। পকেটে ছিল ইয়ারফোনস। গান শুনতে শুনতে বেশ ভালো। পেছন থেকে একটা বাস শুনতে পাই, ওটা থেকে আমায় ঘিরে কত লোক। হেডফোনটা খুলে গেছে কিন্তু গানটা তখনও বাজছে। সেদিন যদি হেডফোনটা না থাকতো হয়তো তো আমি থাকতাম।
বাবা আছে তো? তুমি তো আসতে চালিও। আরে হ্যাঁ রে বাবা, তুই আমায় ধরে বস। সেদিন আমার আর আমার বাবার খুব তাড়া ছিল জানেন। কলেজ শেষ, বেশ অনেক দিন পর বাড়ি ফিরছিলাম। বাবার বাইকের পেছনে বসে বাবাকে চাপতে ধরেন, কিন্তু হঠাৎ জানি না কেন আমার খুব ভয় করতে লাগলো। বাবাকে কত বললাম, ও বাবা একটু আস্তে গাড়ি চালাও না গো। বাবা শুনতে পেল, মানলো না। স্পিডের কাটা 60, 80, 100। অনেকটা গাড়ি খুব বাজেভাবে ক্রস করে চলে গেল। বাবার সামনে বাইরে ছিটকে পড়ে। আমার মাথাকে লাগলো রাস্তার ওই ডিভাইডারে। ব্যাস সব শেষ। সেদিন যদি বাবা আমার কথাটা শুনতো আর আমার কাছে যদি হেলমেট থাকতো, তাহলে আজ আমি থাকতাম। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার ভাবলে তোর কেউ নেই, একবার ভাবলে তোর কেউ নেই, ওর কেউ নেই, ওর কেউ ভাই আজ অনেকটা হয়ে গেল না? হ্যাঁ ভাই। অনেক তো রাত হলো, বাড়ি যাবি না? আমাকে সাবধানে বাড়ি পৌঁছে দিবি কিন্তু। চিন্তা করতে হবে না বাবা। আচ্ছা দীপজি, তুই তো অনেকটাই ড্রিঙ্ক করেছিস, তুই গাড়িটা চালাতে পারবি তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ। দেখেছে, ওরা ভাবছে আমি নাকি ঠিক করে গাড়ি চালাতে পারবো না। এরকম কত গাড়ি চালিয়ে ফেলে এই অবস্থায়। আজকে বোকা বলে ওরা কেউ আমার কথা শোনে না। কতবার বলেছিলাম, মা বলেছিল তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। তখন রাত 1টা। একটাই পার্টি করে কালো মানুষ হয়ে উঠছে। চারিদিকটা কেমন যেন মাধব মাছ। গল্প করছিলাম আর গান শুনছিলাম। গাড়ি স্পিড কেমন যায় অনেকটাই। বললাম তো না বাবা, রেস হয়েছে। এও তো ছিলাম মানছিলাম না, তাই নিয়ে গেলাম। হঠাৎ করে সামনে থেকে একটা ট্রাক। দীপজি, দীপজি, দীপজি। বাজেভাবে cross করলো। আমাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়। আমি আর গাড়ি সামাল রাখতে পারিনি সেদিন। কেন যে কেন যে সেই সিগন্যালটা মারলাম না। কেন সন্ধে সন্ধে এসে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। ওরে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জড়া। আসত বাসত
শান্তি শান্তি ও শান্তি ও শান্তি ও তৎসৎ আমরা নিয়ম জানি, আমরাই নিয়ম বানাই, কিন্তু আমরা নিয়ম মানি। আমাদের প্রত্যেকের জীবনে মা বাবা আছেন, আমাদের প্রত্যেকের জীবনে ভাই বোন আছে, আমাদের জীবনে রয়েছে কিছু প্রিয় মানুষ। তাই তাদের কথা মাথায় রেখে এই বেগতিক দুনিয়ায় আসুন আমরা সবাই সাবধানে থাকি। এবং সব শেষে আমরা সবাই যেন সাবধানে চলি। সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ।